যা যা মডিফিকেশন করার দরকার আমরা করে নিয়েছি এবং এখানে আসলে মডিফিকেশনের তেমন কিছু দেখছি না। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতো খেয়াল করে মডিফিকেশন চাইলে করতে পারেন। এখানে আমি আর একটু মডিউলার করতে যাচ্ছি। আমি কোড এখানে দেখতে পাচ্ছি হ্যান্ডেল গেট ইউজার্সের কোড। এখানে আসলে মডিউলার করার মতো তেমন একটা কিছু খুঁজে পাচ্ছি না। হ্যান্ডেল প্রসেস রেজিস্টার, এখানে মডিউলার করার একটু সুযোগ রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমরা এখানে আসলে চেক করছি যে ইউজার এক্সিস্ট করে কিনা। তো এতটুকু অংশ আমি চাইলে উপরের দিকে নিয়ে যেতে পারি বা হেল্পার ফাংশন তৈরি করতে পারি জাস্ট চেক করার জন্য আসলে ইউজার এক্সিস্ট করে কিনা। তো সেই কাজটা আমি এখানে করে নিচ্ছি। আমি ফাইলের নাম ইচ্ছা মতো দিতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। আমি যে কাজটা করব চেক ইউজার এক্সিস্ট .js, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এবার চলুন আমি যে কাজটা করি, এইখানে const check user exist নামে একটি ফাংশন তৈরি করছি এবং অবশ্যই এটি অ্যাসিনক্রোনাস ফাংশন হবে এবং এইখানে ফাংশনের বডিটা আমি দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এখানে মূলত যে কাজটা করতে যাচ্ছিলাম যে চেক করতে যাচ্ছি ইউজার এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে সেটা আমরা কি করব, রিটার্ন করব সেই ইউজারকে। তো এখানে মূলত আমার ইমেলটা নিতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পাথ। অ্যান্ড দেন এই ইউজার মডেল তো অবশ্যই এখানে লাগবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ইউজার মডেলকে ইম্পোর্ট করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার মডেল আমি ইম্পোর্ট করে নিয়েছি, দ্যাটস অল। এবার এটা যদি আমি আউটসাইড থেকে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে এক্সপোর্ট করে দিতে হবে। তো চলুন সেটাই করি আমরা, মডিউল এক্সপোর্ট এবং এইখানে চেক ইউজার এক্সিস্ট এরকম করে নিতে পারি, দ্যাটস অল। এবার এই চেক ইউজার এক্সিস্টে যদি আমরা ইমেল পাঠাই, সে কী করবে, ডেটাবেজে এই কলটা দিয়ে আমাদের চেক করে দিবে যে আসলে ইউজার এক্সিস্ট করে কিনা। তো চলুন এবার আমরা এই জায়গা থেকে আমরা চেক ইউজার এক্সিস্ট এটা ব্যবহার করতে পারি, চেক ইউজার এক্সিস্ট, এবং এখানে আমরা জানি জাস্ট ইমেল দিতে হবে, দ্যাটস অল। এতটুকু কাজ, তাই না? আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। এবং এখানে মেক শিওর আপনারা যখন এটা ইউজ করবেন এখানে অ্যাওয়েট দিতে হবে, যেহেতু আমরা অ্যাসিনক্রোনাস অ্যাওয়েট ব্যবহার করেছি, এটি প্রমিস রিটার্ন করবে সেই জায়গা থেকে। পরবর্তী যে কাজটা মডিউলার কাজটা করতে পারি, আমি দেখতে পাচ্ছি এই যে সেন্ডিং ইমেলের পার্টটা, এটা আমরা এখান থেকে কেটে নিয়ে একটি হেল্পার ফাংশনের মধ্যে রেখে দিতে পারি। চলুন এখানে একটি হেল্পার ফাংশন তৈরি করি, তার নাম দিয়ে দিচ্ছি সেন্ড ইমেল। একটি ফাইল তৈরি করছি সেন্ড ইমেল .js এবং এইখানের মধ্যে আমি একটি ফাংশন তৈরি করব সেন্ড ইমেল নামে এবং সেই ফাংশনটা এখানে তৈরি করে নিলাম। ফাংশনের বডির মধ্যে যা যা কপি করে এনেছিলাম সব কিছু পেস্ট করে দিচ্ছি। তো এখানে অনেক জিনিস মিসিং। প্রথমেই আমাদের ইমেল ডেটা লাগবে ইমেল সেন্ড করার জন্য। তো ইমেল ডেটাটা আমরা এখানে কি নেব, এইখানে অবশ্যই প্যারামিটার হিসেবে নিয়ে নেব। তারপর যে ক্রিয়েট অ্যারোর দেখতে পাচ্ছি, সেই ক্রিয়েট অ্যারোটা আমরা এখান থেকে কীভাবে নেব, ক্রিয়েট অ্যারোটা নেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে const ক্রিয়েট এরর, আমরা এটা নিয়েছি HTTP এরর থেকে, সেক্ষেত্রে আমরা তাকে রিকোয়ার করে দিতে পারি, রিকোয়ার HTTP এরর্স, দ্যাটস অল। তাহলে এই এররটা আমাদের চলে যাবে। তারপর যা যা এরর এখানে দেখতে পাচ্ছেন আমরা সেগুলো ফিক্স করে নিতে পারি। এইখানে অ্যাসিনক্রোনাস ইউজ করতে হবে যেহেতু আমরা অ্যাওয়েট ইউজ করছি, সো অ্যাসিনক্রোনাস ইউজ করে নিলাম। তারপর ইমেল, এই যে উইথ নোড মেইলার ফাংশন, এটাকেও আমাদের ইউজ করতে হবে, ইম্পোর্ট করতে হবে, এটাকেও ইম্পোর্ট করে নিয়েছি। তাহলে এরর কিন্তু অনেকখানি জিনিসই চলে গিয়েছে। এবার চলুন লাস্ট যে এরর, এখানে তো আমাদের নেক্সটের যে অপশন সেটা তো এখানে অ্যাভেলেবল নেই, তাই এখান থেকে আমরা যে কাজটা করতে পারি এররটাকে থ্রো করে দিতে পারি। চলুন সেই কাজটা করি, থ্রো ক্রিয়েট এরর। সো ক্রিয়েট এরর অলরেডি রয়েছে, সো সেটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি এবং এই জায়গা থেকে এটা বের করে নিচ্ছি। এখানে আসলে রিটার্ন দেওয়ার কোনো দরকার নেই, দ্যাটস অল, এতটুকু কাজ। এবার চলুন এটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিই। সো মডিউল ডট এক্সপোর্টস অ্যান্ড দেন সেন্ড ইমেল, দ্যাটস অল, এতটুকু কাজ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই ফাংশনটা আমরা কেন তৈরি করলাম, যাতে করে আমাদের কোডকে আরও মডিউলার করতে পারি। এবার সেন্ড ইমেল এবং এই যে চেক ইউজার এক্সিস্ট আমরা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা যে কাজটা করি, সেন্ড ইমেল আমরা কোথায় থেকে ব্যবহার করব, এইখান থেকে ব্যবহার করব। সো সেন্ড ইমেল এবং এই জায়গায় আমরা কি করব, ইমেল ডেটাটা জাস্ট পাস করে দেব, দ্যাটস অল, এতটুকু কাজ। আশা করি এতটুকু কাজ নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন কীভাবে করেছি। তো ইমেল সেন্ড করার যে প্রয়োজনীয়তা সেটা কি আমরা আরও কোনো জায়গায় করেছি কিনা, ইমেল কোথাও সেন্ড করেছি কিনা সেটা আমরা ভেরি কুইকলি চেক করে নেই। হ্যান্ডেল আনব্যানের ক্ষেত্রে ডেফিনেটলি প্রয়োজন হবে না, আপডেট পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয়তার সম্ভাবনা ডেফিনেটলি আমরা ইউজ করিনি, এখানে দেখতে পাচ্ছেন না, বাট ফরগেট পাসওয়ার্ডে ব্যবহার করেছি। সেক্ষেত্রে এই যে পুরো কোডটা রয়েছে এটার পরিবর্তে আমরা কি করতে পারি, সেন্ড ইমেল ফাংশনটাকে আমরা কল দিয়ে তার মধ্যে ইমেল ডেটা
অর্থাৎ যে ইমেল ডেটাটা আমরা তৈরি করেছি উপরে সেটা পাস করে দিলেই হবে। তাহলে দেখতে পাচ্ছেন কোড কিন্তু আরও মডিউলার হয়ে গিয়েছে। এখানে যে কাজটি করতে যাচ্ছি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আমরা টোকেন জেনারেট করেছি হ্যান্ডেল লগ ইন ফাংশনের মধ্যে বা কন্ট্রোলারের মধ্যে, এবং এইখানে কুকি সেট করেছি অ্যাক্সেস টোকেনের জন্য, এবং এইখানে কুকি সেট করেছি রিফ্রেশ টোকেনের জন্য। তো এই কাজগুলো আমি চাইলে ডেফিনেটলি আলাদাভাবে করতে পারতাম। সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমি জেসন ওয়েব টোকেন নামে একটি ফাইল তৈরি করেছিলাম হেল্পারের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই হেল্পারের মধ্যে আমি নতুন আরেকটি ফাইল তৈরি করতে পারি, নাম দিয়ে দিচ্ছি cookie.js। আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা। এবং এই জায়গায় আমি ফাংশন তৈরি করতে যাচ্ছি, একটি হচ্ছে অ্যাক্সেস টোকেনের জন্য সেট অ্যাক্সেস টোকেন কুকি, অ্যান্ড দেন দ্যাটস অল। এবার ফাংশনটা আমি তৈরি করতে যাচ্ছি। এখানে আমার দুইটা জিনিস ডেফিনেটলি লাগবে, সেটা কি কি একটু পরেই আপনারা দেখতে পারবেন। প্রথমে অ্যাক্সেস টোকেনের জন্য কুকি সেট করব, তারপরে হচ্ছে রিফ্রেশ টোকেনের জন্য। সো এখানে দিচ্ছি রিফ্রেশ টোকেন কুকি, এবং পরবর্তীতে তাদের আমি এক্সপোর্ট করব, সেই জন্য এখানে মডিউল এক্সপোর্ট দিয়ে আমি দিচ্ছি সেট অ্যাক্সেস টোকেন কুকি, এবং তারপর দিচ্ছি সেট রিফ্রেশ টোকেন কুকি। এবার চলুন এই ফাংশনগুলোর কাজ আমি অ্যাপ্লাই করি। এখানে কি কি করতে আছি, হ্যান্ডেল লগ ইনে চলে আসলাম, এবং অ্যাক্সেস টোকেনের জন্য কি কি কাজ করছি এখানে তো দেখতেই পাচ্ছেন। সব কিছু আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি cookie.js এর মধ্যে। এই জায়গায় চলে আসলাম, এইখানের মধ্যে আমি রেসপন্স আমার প্রয়োজন হচ্ছে এবং অ্যাক্সেস টোকেন প্রয়োজন হচ্ছে, দুইটা জিনিস এখানে লাগবে দেখতে পাচ্ছেন। তো চলুন এই দুইটা জিনিস আমরা এইখানে প্যারামিটার হিসেবে নিয়ে নেব, অ্যাক্সেস টোকেন, দ্যাটস অল। এবং এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে সব এরর কিন্তু চলে গিয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। এবার চলুন রিফ্রেশ টোকেন কুকিটা আমরা সেট করি। আবার আমি চলে যাচ্ছি অথেন্টিকেশন কন্ট্রোলারে। তো রিফ্রেশ টোকেন কুকির জন্য যা যা আছে সব কিছু এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি এবং এই জায়গায় পেস্ট করে দিব। এক্স্যাক্টলি আগের মতো এখানে দুইটা জিনিস লাগবে, একটি হচ্ছে রেসপন্স এবং অন্যটি হচ্ছে রিফ্রেশ টোকেন। সো চলুন এইখানে আমরা সেটা কাজটা করে নিই, রিফ্রেশ টোকেন, দ্যাটস অল। এবার এরর কিন্তু এখানে থাকছে না, নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন। এবার আমরা এই ফাংশনগুলোকে ব্যবহার করতে পারবো আমাদের যে জায়গায় অথেন্টিকেশন কন্ট্রোলারে। প্রথমে আমি এখান থেকে কি করতে যাচ্ছি, রেসপন্স কুকি থেকে মনে রাখবেন আমরা এখানে দুইটা জিনিস সেন্ড করতে পারবো। আমি উপরে কাজটা করে নিচ্ছি, আমরা কি করতে যাচ্ছি, কুকি সেট করতে যাচ্ছি। সো সেট, এখানে আমরা নাম যেরকম দিয়েছি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে, নিশ্চয়ই খেয়াল করেছেন। সেট অ্যাক্সেস টোকেন কুকি, সো এখানে নাম দিচ্ছি অ্যাক্সেস টোকেন কুকি। এখানে দুইটা জিনিস পাস করা লাগবে আমাদের, একটি হচ্ছে রেসপন্স, সো এখানে আমার দিতে হবে রেসপন্স, এবং অন্যটি হচ্ছে অ্যাক্সেস টোকেন। সো চলুন এখানে অ্যাক্সেস টোকেনটা পাস করে দেই, দ্যাটস অল। এবার এই এতটুকু কাজ এখানে আর করার দরকার নেই। সিমিলার কাজ এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, এটা পুরোটার পরিবর্তে এখানে চেঞ্জ করে এটা বসিয়ে দিচ্ছি, বাট এইবার হবে সেট রিফ্রেশ টোকেন কুকি। সো সেট রিফ্রেশ টোকেন কুকি, এবং এইখানের মধ্যে এবার আমরা পাস করব রিফ্রেশ টোকেনকে, দ্যাটস অল। সো আশা করি এখানে দেখতে পাচ্ছেন কীভাবে এই কাজটা মডিউলার করেছি আরও বেশি করে, এবং আমরা ডেফিনেটলি আরও কোনো এক জায়গায় টোকেন জেনারেট করেছি, সো সেই জায়গায় আবারও এক্স্যাক্টলি সেম কাজ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টোকেন আমরা এখানে কি করেছি, আমরা কুকিতে সেট করেছি। তো আগের মতোই সেট অ্যাক্সেস টোকেন কুকি, এখানে দুইটা জিনিস পাস করা লাগবে, একটি হচ্ছে রেসপন্স এবং অন্যটি হচ্ছে অ্যাক্সেস টোকেন, দ্যাটস অল। এই যে এবার এই অংশটা আমি এখান থেকে সরিয়ে নিতে পারি। সো আশা করি এতটুকু অংশ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে কাজগুলো করেছি।